E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট। হ্যালো ম্যাম। সিট ডাউন প্লিজ। কেমন আছো তোমরা? ভালো আছি। কি হয়েছে পৌশালী? ওকে ধরে কি দেখছো? মনে ওর শরীরটা গরম হয়ে আছে। বসো। কেন শরীর বা কোনো বস্তু কেন গরম হয় কেউ বলতে পারো? সুমন বলো। ম্যাম, কোনো বস্তুর তাপমাত্রা বেড়ে গেলে হ্যাঁ, তখনই বস্তুটা গরম হয়ে ওঠে। বসো। তাপমাত্রা কেন বাড়ে এটা কি জানা আছে কারোর? দেখো কি হচ্ছে, এখানে মোম জ্বলছে আর একটা পাত্রে কিছু জল গরম হচ্ছে। কিসের সাহায্যে গরম হচ্ছে? তাপের সাহায্যে। তাহলে তাপ দিলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। চলো আজকে তাহলে আমরা এই তাপ নিয়ে কিছু জানার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে প্রথমেই জানতে হবে তাপ বলতে আমরা কি বুঝি, তাপ কাকে বলে। দেখো, তাপ কি বলা হচ্ছে? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। তাপটা একটা শক্তি যার ফলে বস্তুটা গরম হচ্ছে, তাপটা গ্রহণ করে, আর বর্জন করলে বস্তুটা শীতল হয়ে যাচ্ছে। বুঝেছো? তাপকে সাধারণত 3 প্রকারের বলা হয়ে থাকে। কি কি? দেখো, প্রথম হচ্ছে 1 নাম্বার বোধগম্য তাপ। 1 নাম্বার বোধগম্য তাপ। তারপর হচ্ছে 2 লীন তাপ। 3 নাম্বার আসছে বিকীর্ণ তাপ। কি হচ্ছে? বোধগম্য তাপ, লীন তাপ, বিকীর্ণ তাপ। এবার আমাদের প্রথমে জানতে হবে বোধগম্য তাপ বলতে কি বোঝানো হচ্ছে। দেখো, এই যে বোধগম্য তাপ কি বলা হচ্ছে? যে তাপ গ্রহণে বা বর্জনে বস্তু উত্তপ্ত বা শীতল হয়ে ওঠে, অর্থাৎ বস্তুর আভ্যন্তরীণ শক্তি বা উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে এই তাপের বহিঃপ্রকাশ ঘটে। এই তাপের পরিমাপ করতে বস্তুর উষ্ণতার পরিবর্তন সম্বন্ধে জানতেই হবে। বুঝেছ? নেক্সট কি আসবে? লীন তাপ। কাকে বলা হচ্ছে লীন তাপ? দেখো, লীন তাপ যে তাপ গ্রহণে বা বর্জনে কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না, কিন্তু বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটে, সাধারণভাবে সেই তাপকে লীন তাপ বলে। এই তাপের পরিমাপ করতে বস্তুর ভর সম্বন্ধে জানতে হয়। কি হচ্ছে? বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না, কিন্তু
অবস্থার পরিবর্তন হয়, কঠিন পদার্থটা তরল হয়ে যাচ্ছে, তরলটা গ্যাসীয় পদার্থ হয়ে যাচ্ছে, অথবা তার উল্টোটা হচ্ছে। সুমন কিছু বলবে মনে হচ্ছে, বলো। ম্যাম এই বলো। লিনতাপের গ্রহণে বা বর্জনে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় না কেন? হয় না কেন? বসো, খুব ভালো প্রশ্ন করেছো। আমরা কি জানি, কঠিন পদার্থ একটা কেলাস আকারে থাকে, নির্দিষ্ট আকার ও আয়তন আছে, এবং তার অণুগুলি খুব কাছাকাছি অবস্থিত থাকে, তাদের আন্তরাণবিক ব্যবধান খুব কম। কিন্তু তরলের অণুর গঠনটা কঠিনের চাইতে আরেকটু ভিন্ন। কি হয়? তরলের ক্ষেত্রে অণুর গঠন কঠিনের অণুর গঠন অপেক্ষা আন্তরাণবিক ব্যবধানটা তরলে একটু বেড়ে যায়। তাই কঠিনের গলনের সময় তার কি হয়, যখন সেটা তরলে পরিণত হবে, তার সজ্জারীতিটার মধ্যে একটা পরিবর্তন আসে, আন্তরাণবিক ব্যবধানটা বাড়ে, তাহলে অণুর গঠনটা চেঞ্জ হতে হয়। এই পরিবর্তনের জন্য যেই তাপটা আমরা সরবরাহ করি, লিনতাপ, সে এই অণুর গঠনটাকে নূতন করে সাজাতে, আন্তরাণবিক ব্যবধান বাড়ানোর জন্য যে শক্তিটা দরকার সেটা এই লিনতাপ সরবরাহ করে। আবার যখন তরল থেকে গ্যাসীয় পদার্থে যায়, গ্যাসীয় পদার্থের অণুগুলির আন্তরাণবিক ব্যবধানটা তরলের তুলনায় আরো বেশি। তার জন্য তরল থেকে যখন গ্যাসে পরিবর্তিত হয়, তখনও পরিবর্তনের যে শক্তিটা দরকার, সেই শক্তিটা এই লিনতাপ থেকে পায়। তার জন্য লিনতাপের প্রয়োগে যখন পদার্থের অবস্থান্তর হয়, তখন তার উষ্ণতার পরিবর্তনটা ধরা পড়ে না। বুঝেছ সবাই? তাহলে নেক্সট কি আসবে? এবার আসবে বিকীর্ণ তাপ। তাহলে আমরা এবার জানবো বিকীর্ণ তাপ বলতে কি বোঝাচ্ছে। দেখো, বিকীর্ণ তাপ কাকে বলছে? বিকিরণ পদ্ধতিতে যে তাপ তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে সঞ্চালিত হয়, তাকে বিকীর্ণ তাপ বলছে। ঠিক আছে? তাহলে এই বোধগম্য তাপ, লিনতাপ, বিকীর্ণ তাপ, এগুলি সম্পর্কে একটু একটু আমরা বুঝলাম। এবার কি করতে হবে? তাপটাকে কিভাবে পরিমাপ করতে হয়, তাপের পরিমাপ সম্পর্কে জানতে হবে। তাপের পরিমাপ সম্পর্কে জানতে গেলে প্রথমেই জানতে হবে, দেখো, ক্যালোরিমিতি। ক্যালোরিমিতিটা কি? তাপবিজ্ঞানের যে শাখায় একটি বস্তু থেকে অপর একটি বস্তুতে সঞ্চালিত তাপের পরিমাপ সংক্রান্ত বিভিন্ন পদ্ধতি ও সেই সংক্রান্ত বিষয়াদির আলোচনা হয়, তাকে ক্যালোরিমিতি বলে। মানে তাপবিজ্ঞানের একটা শাখা, যেটার মধ্যে কি করা হয়, একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যখন তাপ সঞ্চালিত হয়, তাপ যায়, তখন তার যে বিভিন্ন পদ্ধতিগুলি, পরিমাপ সংক্রান্ত পদ্ধতিগুলি, ওইগুলি নিয়ে আলোচনা করা হয়। এখানে ক্যালোরি বলতে কিছু পরিমাণ তাপকে বোঝাচ্ছে, ক্যালোরি তাপের একক, আর মিতি শব্দের অর্থ পরিমাপ। তাহলে বুঝলাম তাপের পরিমাপ হবে। এবার কোনো পদার্থের পরিমাপ করতে গেলে, কোনো বস্তুর মাপতে গেলে তার একটা একক দরকার হয়, তাহলে এখানেও নিশ্চয় তাপ পরিমাপের একক থাকবে। আমাদেরকে এখন এই এককগুলি সম্পর্কে আমরা একটু জেনে নেব। তাপের পরিমাপের একক হিসাব করা হয় কিভাবে জানো? সাধারণত এক একক বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগে, তাকে তাপের একক ধরা হয়। তো তাপের প্রথম যে এককটির কথা আমি বলবো, সেটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরি। তাহলে প্রথম জানতে হবে ক্যালোরি বলতে কি বোঝানো হচ্ছে, কাকে ক্যালোরি বলা হচ্ছে। ক্যালোরিটা কি? দেখো, ক্যালোরির সংজ্ঞাটা কি দিয়েছে, কি বলেছে? বলছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয়, তাকে 1 ক্যালোরি বলে। কতটুকু জলের, বিশুদ্ধ জলের 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা কতটুকু বাড়িয়েছে? 1 ডিগ্রি সেলসিয়াস। তার জন্য যতটুকু তাপ দরকার হয়েছে, তাকেই বলা হয়েছে 1 ক্যালোরি। ক্যালোরি সিজিএস পদ্ধতিতে তাপের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি।
সিজিএস পদ্ধতিতে তাপে ব্যবহৃত সবচেয়ে বড় এককটি হচ্ছে কিলো ক্যালোরি। আমরা কি জানি 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 10⁻³ ক্যালোরি। 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু 10⁻³ ক্যালোরি। এখানে নেক্সট আমরা কিসে আসব? গড় ক্যালোরিতে। গড় ক্যালোরি কাকে বলা হচ্ছে? গড় ক্যালোরি 1 গ্রাম পরিমাণ বিশুদ্ধ জল নেওয়া হচ্ছে। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তার 100 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 100 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে গড় ক্যালোরি। বুঝেছ? এরপর আসব 15 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি। আরেকটা নতুন কথা বললাম, কি বললাম? 15 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি। এর হিসাবটা কি করে করা হয় একটু শোনো। এখানেও কি হয়েছে? 1 গ্রাম বিশুদ্ধ জল নেওয়া হয়েছে। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড। 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দরকার লাগছে তাকে বলা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি। 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড মানে তো 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিটা, তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি কাকে বলা হচ্ছে? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগছে তাকে বলা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি। সাধারণত দেখা যায় এই 15 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি এবং গড় ক্যালোরির মান প্রায় সমান। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আমরা কি জানবো? একটা নতুন আরেকটা একক, ব্রিটিশ থার্মাল ইউনিট। দেখো, ব্রিটিশ থার্মাল একক। তাহলে প্রথমেই জানতে হবে ব্রিটিশ থার্মাল একক বলতে কি বোঝাচ্ছে, এটার হিসাবটা কিরকম। দেখো, ব্রিটিশ থার্মাল একক কাকে বলা হচ্ছে? 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে ব্রিটিশ থার্মাল একক বলে। কতটুকু জল? 1 পাউন্ড বিশুদ্ধ জল, উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি ফারেনহাইট, তার জন্য যতটুকু তাপ দরকার তাকে বলা হচ্ছে ব্রিটিশ থার্মাল একক। এটা এফপিএস পদ্ধতিতে তাপের একক। ঠিক আছে, এফপিএস পদ্ধতিতে ব্রিটিশ থার্মাল একক অপেক্ষা আরেকটা বড় একক হচ্ছে থার্ম। থার্মের হিসাবটা কি রকম করছে? থার্মে কি বলা হয়েছে? এক থার্মে কি করে হিসাব করা হয়? 10⁵ পাউন্ড
বিশুদ্ধ জলের উষ্ণতা 10⁵ পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে 1 থার্ম। তোমরা জানবে থার্ম ইংল্যান্ডে ব্যবহৃত একটি বাণিজ্যিক একক। নেক্সট আরেকটা একক আসবে, সেটা হচ্ছে সেলসিয়াস তাপ একক। সেলসিয়াস তাপ একক এটা একটা মিশ্র একক। এখানে হিসাবটা কি রকম, 1 পাউন্ড বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হচ্ছে সেলসিয়াস তাপ একক। জলের পরিমাণটা নেওয়া হয়েছে 1 পাউন্ড আর তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন যে যতটুকু তাপ প্রয়োজন তাকে বলা হচ্ছে সেলসিয়াস তাপ একক। একে 1 পাউন্ড ক্যালোরিও বলা হয়। আরেকটা একক আছে, সেটা হচ্ছে এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। জুলকে তাপের ব্যবহারিক একক হিসেবেও ব্যবহার করা হয়, ঠিক ব্যবহারিক এককও বলা হয় জুলকে। তাহলে আমরা অনেকগুলি তাপের একক সম্পর্কে জানলাম। এখন আমাদের এই এককগুলির মধ্যে পারস্পরিক কি সম্পর্ক আছে সেটা জানতে হবে। এতটুকু অবধি সবার বোঝা গেল? কোনো অসুবিধা নেই? ঠিক আছে, তাহলে এখন এককগুলির মধ্যে পারস্পরিক কি সম্পর্ক আছে সেটা একটু দেখি। বিভিন্ন পদ্ধতির তাপের এককগুলির মধ্যে সম্পর্ক। এই যে কতগুলি এককের কথা বলা হলো তার মধ্যে প্রথম আমরা সম্পর্ক বের করব ব্রিটিশ থার্মাল একক, ব্রিটিশ থার্মাল একক ও ক্যালোরি। প্রথম সম্পর্ক নির্ণয় করছি ব্রিটিশ থার্মাল একক ও ক্যালোরি। তাহলে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইকুয়াল টু কি বলা হয়েছিল, 1 পাউন্ড বিশুদ্ধ জল। তাহলে 1 পাউন্ড ইন্টু 1 ডিগ্রি ফারেনহাইট। এটা ছিল এপিএস পদ্ধতিতে তাপের একক। তাহলে এখন আমরা ক্যালোরিতে কনভার্ট করব, মানে সিজিএস পদ্ধতিতে চলে যাব। তাহলে পাউন্ডের পরিবর্তে কতটুকু জল নিতে হবে, গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে 1 পাউন্ড ইকুয়াল টু কত গ্রাম তোমরা সবাই জানো, 453.6 গ্রাম ইন্টু 1 ডিগ্রি ফারেনহাইটকে সেন্টিগ্রেডে কনভার্ট করতে হবে। এটা হবে 5/9 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই দুটোকে যদি আমরা গুণ করে নিই আমরা পাবো কত, 252 ক্যালোরি। তাহলে এখান থেকে সম্পর্কটা কি দাঁড়ালো, 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইকুয়াল টু 252 ক্যালোরি। তোমরা লিখে নাও 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইকুয়াল টু 252 ক্যালোরি। নেক্সট আরেকটা সম্পর্ক বের করব, কার কার মধ্যে, থার্ম। 2 নাম্বার থার্ম ও ব্রিটিশ থার্মাল একক। 1 থার্ম ইকুয়াল টু কি ছিল, 10⁵ পাউন্ড, মনে আছে, 10⁵ পাউন্ড জল ইন্টু 1 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে এটা থার্মের সাথে কার সম্পর্ক বের করব, ব্রিটিশ থার্মাল এককের। ব্রিটিশ থার্মাল এককটা কি ছিল, 1 পাউন্ড জল ইন্টু 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি। তাহলে এখানে 10⁵ পাউন্ড বলা হয়েছে। তাহলে এটা ইকুয়াল টু কত ব্রিটিশ থার্মাল একক হবে, 10⁵ ব্রিটিশ থার্মাল ইউনিট। তাহলে এখানে আমরা আরেকটা সম্পর্ক পেলাম, 1 থার্ম ইকুয়াল টু 10⁵ ব্রিটিশ থার্মাল ইউনিট। বুঝেছ? ঠিক আছে, এবার আসবো 3 নাম্বার।
3 নম্বরে কি আসবো? আবার থার্ম ও ক্যালোরি। থার্ম ও ক্যালোরি। 1 থার্ম ইকুয়াল টু, জাস্ট এর আগে আমরা কি করেছি? ব্রিটিশ থার্মাল এককের সাথে সম্পর্ক বের করেছি। তখন 1 থার্ম ইকুয়াল টু কত ব্রিটিশ থার্মাল ইউনিট হয়েছিল? 10 টু দি পাওয়ার 5 ব্রিটিশ থার্মাল ইউনিট। এর আগে প্রথম করেছিলাম ব্রিটিশ থার্মাল ইউনিটের সাথে ক্যালোরির সম্পর্ক। তাহলে এটাকে কি করতে হবে? 252 দিয়ে ইনটু করতে হবে। 252 ইনটু 10 টু দি পাওয়ার 5 ক্যালোরি। একটু সাজিয়ে নিই। 2.52 ইনটু 10 টু দি পাওয়ার 7 ক্যালোরি। তাহলে 3 নম্বর সম্পর্কটা কি হলো? 1 থার্ম ইকুয়াল টু 2.52 ইনটু 10 টু দি পাওয়ার 7 ক্যালোরি। ঠিক আছে? হ্যাঁ। নেক্সট আসবো 4 নম্বর। 4 নম্বরে কি আসবে? সেলসিয়াস তাপ একক। সেলসিয়াস তাপ একক ও ব্রিটিশ থার্মাল একক। তাহলে সেলসিয়াস তাপ একক 1 CHU ইকুয়াল টু কি ছিল? 1 পাউন্ড। মনে আছে? 1 পাউন্ড ইন্টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা যাব কোথায়? ব্রিটিশ থার্মাল ইউনিটে কনভার্ট করব। তাহলে ব্রিটিশ থার্মাল ইউনিট ছিল 1 পাউন্ড ইন্টু 1 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে এই সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে যেতে হবে। এই সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে যেতে 1 পাউন্ড ইন্টু 9/5 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু কি হবে? 9/5 ব্রিটিশ থার্মাল ইউনিট ইকুয়াল টু 1.8 ব্রিটিশ থার্মাল ইউনিট। তাহলে এটা পেলে 1 CHU ইকুয়াল টু 1.8 ব্রিটিশ থার্মাল ইউনিট। নেক্সট আরেকটা আসবো, কিসে আসবো? 5 নাম্বার। এটা হচ্ছে সেলসিয়াস তাপ একক ও ক্যালোরি। 1 CHU ইকুয়াল টু 1 পাউন্ড ইন্টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমাদেরকে পাউন্ডটাকে গ্রামে কনভার্ট করতে হবে। 453.6 গ্রাম ইন্টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 453.6 ক্যালোরি। ঠিক আছে? লিখছো তোমরা? হ্যাঁ। এবার লাস্ট ওয়ান 6 নাম্বার। কিসে আসবো? ক্যালোরি ও জুল। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.186 জুল, অ্যাপ্রক্সিমেটলি 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। তাহলে তোমাদের এই পড়াগুলি ক্লিয়ার বোঝা গেল? বুঝেছো সবাই? হ্যাঁ। তাহলে বলো তো 1 ব্রিটিশ থার্মাল ইউনিট ইকুয়াল টু কত ক্যালোরি? বলো রবীন্দ্র, বলো। 2.2 ক্যালোরি। ঠিক আছে, বসো। আর একটা কি জিজ্ঞেস করবো, 1 ক্যালোরি ইকুয়াল টু কত জুল? বলো দেবায়ন, বলো। 4.2 জুল। ঠিক আছে। তাহলে আজকে আমরা কি পড়লাম? তাপ কি, তাপের প্রকারভেদ, বিভিন্ন পদ্ধতিতে তাপের এককগুলি এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। ঠিক আছে? তোমরা বাড়িতে এগুলো আরেকবার দেখে নেবে এবং নেক্সট ক্লাসে এই যে এককগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের একটা চার্ট খাতায় তৈরি করে নিয়ে আসবে। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকলো। ঠিক আছে।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।